মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে গত বুধবার শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের বিএনপির যুগ্ম আহ্বায়ক খবির সরদারকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় আলমাস সর্দার নামে একজনকে প্রধান আসামি করে জাজিরা থানায় 18 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে নিহতর ভাই দানেশ সর্দার। হত্যার ঘটনায় অভিযুক্ত আলমাস সর্দারের বাড়িঘর লুটপাট এবং ভাঙচুর করে নিহত খবির সর্দারের ভাই দানেশ সর্দার ও তার লোকজন। 30-40 জন পোলা পাই নাইছে আমার ভাইয়েরা মারবো। আফুরে দেখছে, খাবার দিছে, সবকিছুই ঠিক আছে। যাওয়ার পরে ওই মসজিদের সামনে হলো শব্দ শুনলাম, আমরা শব্দ শুনছি, আমরা ডরাই গেছি, আমরা কিছু করতে পারি। অনেকগুলো ছাগল আছিল, তারপরে বাড়ি ঘর সবকিছু লুটপাট করছে। 10 ভরির মতো স্বর্ণ আছিল, 2-3 লাখ টাকা আছিল, সব লয়ে গেছে গা। পুলিশ কল দিছি, পুলিশ আই আমাদের উদ্ধার করছে। তবে ঘটনার একদিন পর মাটি চাপা দেওয়া থেকে আলমাসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 11টার দিকে একই ইউনিয়নের উমরদি মাদবরকান্দি এলাকার মৃত ফজলুল মাস্টারের পরিত্যক্ত বাড়ির পেছন থেকে আলমাসের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, গত বুধবার সন্ধ্যায় জিত কমিটি অপূর্বর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আলমাস সর্দারের সাথে হাবিল সর্দারের মারামারি হয়। তো গতকালকে আমরা লোকমুখে শুনতে পাই যে একটি লাশ নদীর পাশের পুকুরে থেকে তুলে কোথাও গোপন করে রাখছে। সেই সংবাদের ভিত্তিতে আমরা আমাদের পুলিশ প্রশাসন এবং স্থানীয় জনগণ নিয়ে আমরা সেই লাশকে উদ্ধার করি এবং সেটা আলমাসের পরিবারের দাবি মতে যে এটা আলমাসের লাশ, কিন্তু লাশটি বিকৃত। আমরা এটা পরবর্তীতে পরীক্ষা শেষে জানতে পারবো যে আসলে লাশটি কার। মারামারির এক পর্যায়ে খবির সর্দার ও লোকজন সহ আলমাস সর্দার উমর উদ্দিন মাদবরকান্দি মসজিদের পাশের এক পুকুরে পড়ে যায়। এ সময় আহত অবস্থায় খবির সর্দারকে উদ্ধার করে জাজিরা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে পুকুর থেকে খবির সর্দারকে উদ্ধার করা গেলেও নিখোঁজ হয়ে যায় আলমাস সর্দার। নিখোঁজের একদিন পর পুকুরের পাশে আলমাসের জুতা পেয়ে এলাকাবাসীর সন্দেহ হয়। এ সময় এলাকার মানুষ পুলিশকে খবর দেয়। জাজিরা থানা পুলিশ ও স্থানীয়রা আলমাসকে খুঁজতে গিয়ে মসজিদের পাশে মৃত ফজলুল মাস্টারের পরিত্যক্ত বাড়ির পেছনে দুর্গন্ধ পেয়ে মাটি খুঁড়ে বস্তাবন্ধী মরদেহ দেখতে পান। লাশের সাথে আলমাসের মানিব্যাগ পাওয়া যায়, তা দেখে নিহত স্বজনরা মরদেহটি আলমাস সর্দারের বলে শনাক্ত করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।